সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে পার্ট 3, মাস্টার স্লাইড অ্যান্ড ডিজাইনিং প্রেজেন্টেশন, ডে 14, এডিট থিম, ফন্ট অ্যান্ড স্লাইড সাইজ। সো গত দিনের আমাদের ক্লাস ছিল মাস্টার স্লাইড নিয়ে। তো মাস্টার স্লাইডের আমরা ডিটেল দেখানোর চেষ্টা করেছি। তো মাস্টার স্লাইডটা আমি গত দিনের ক্লাসে বলেছি যে গত দিনের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, কারণ মাস্টার স্লাইড অ্যাকচুয়ালি মানে পাওয়ার পয়েন্ট বানাইতে হলে মাস্টার স্লাইড জানতে হবে। কারণ আমি যদি বাইরের ক্লায়েন্টের জন্য কাজ করি কিংবা নিজের জন্য কাজ করি কিংবা ফ্রিল্যান্সিং সাইটের জন্য কাজ করি, সেখানে সবাই মাস্টার স্লাইডটা প্রিফার করে। তো সেজন্য মাস্টার স্লাইডের কাজটা খুঁটিনাটি জানার প্রয়োজন হয়। সো আজকের ক্লাসে আমরা শিখবো যে এডিট থিম, ফন্ট, স্লাইড সাইজ। সো আজকের ক্লাসে আমি কিছু সাইটের রেফারেন্স দিব, যেখান থেকে আপনারা অনেক সময় ডিজাইন করার সময় এটা বেসিক সমস্যা। ডিজাইন করার সময় অনেক সময় কালার সেন্স তৈরি হয় না, কিংবা কালারের যে সিকোয়েন্স কিংবা কালার থিম পাওয়া যায় না। সো এরকম অনেকগুলো সাইট আছে যে সাইটগুলো অ্যাকচুয়ালি কালারের যে থিমগুলো নিয়ে কাজ করে। সো বিভিন্ন রকম আপনার কি বলবো, একই রকম সিমিলার কিছু কালার কিংবা আপনার একটা থিম কালার বা বিভিন্ন রকম থিম কালার নিয়ে তারা কাজ করে। সো আমরা ওয়েবসাইটে ঢুকলে আমরা বুঝতে পারবো। আর আরেকটা বড় ঝামেলা হয় কাজ করার সময়, সেটা হচ্ছে ফন্ট নিয়ে। সো অ্যাকচুয়ালি ফন্ট হচ্ছে আমরা জানি যে ফন্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, এলিমেন্টস আপনার ডিজাইনের জন্য, যে কোনো ধরনের ডিজাইনের জন্য। সো পাওয়ার পয়েন্টের জন্য সেরকম, যে ফন্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। একটা ভালো ডিজাইন ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ভালো ফন্টের উপরে। সো আমরা ফন্ট নিয়েও কিছু দেখবো, কিছু দুইটা এখানে ফন্টের সাইট আমি এখানে অ্যাডজাস্ট করে দিছি। সো এই সাইটগুলো আমরা দেখবো কিভাবে এখান থেকে ফন্ট ডাউনলোড করে ফন্ট আমরা দিয়ে আমরা ওই ফন্টগুলো ইউজ করতে পারি। ওকে, সো আজকের ক্লাস শুরু করি। ওকে, দেন ফার্স্টে হচ্ছে আমরা এই সাইটগুলাতে আমরা একটু ভিজিট করি যে সাইটগুলো কেমন। সো আমরা এটা ওকে ওকে প্রথম সাইটটার নাম কালার হান্ট। ওকে, দেন আমরা দ্বিতীয় সাইটটাতে আমরা যাই। সো এটা অ্যাকচুয়ালি অ্যাডোবির একটা সাইট, অ্যাডোবিরই সাইট। সো অ্যাডোবির যে সাইটটা আছে ওইটারই একটা কালার একটা পার্ট। সো এখান থেকে আমরা কালার কালেক্ট করতে পারবো। সো দেন আমরা ফন্টের সাইটগুলোতেও আপাতত ঢুকে যাই। ওকে, দেন তার মানে হচ্ছে গত দিনের ক্লাসে আমরা দেখিয়েছি যে কিভাবে মাস্টার স্লাইড থেকে আমাদের আহ এডিট মাস্টার লেআউট নিতে হয়, কিভাবে আমাদের হচ্ছে প্লেস হোল্ডার গুলো আমাদের আহ, এখানে অ্যাড করতে হয়, তারপরে কিভাবে এডিট থিমের বিষয়টা দেখে না, মানে নর্মালি দেখানো হয়েছে, কিন্তু আজকে আমরা কিভাবে একটা থিম ক্রিয়েট করব সেটা আমরা দেখব। ওকে, দেন হচ্ছে আমরা হচ্ছে সাইজটা নিয়ে কাজ করব, যে অ্যাকচুয়ালি কতগুলো সাইজ হয়, কোন কোন সাইজ নিয়ে আমরা কাজ করতে পারবো। সো দেন আমরা ফার্স্টে আমরা এই প্রথম কালারের ওয়েবসাইটে চলে যাই, কালার হান্ট। ওকে, দেন এখানে আমরা এই যে সার্চ করার অপশন আছে, আমরা যেই ক্যাটাগরির ডিজাইন করতে যাই, মনে করেন আমরা বিজনেস নিয়ে কাজ করতে চাই। সো আমরা বিজনেস নিয়ে যদি আমরা এখানে সার্চ করি, দেন বিজনেস রিলেটেড কালার গুলা আমরা এখানে পেয়ে যাব, যে এখানে ট্রেন্ডিং কি কালার চলতেছে। ওকে, ওকে, আপাতত ট্রেন্ডি কালারটা দেখায়, ট্রেন্ডি কালার। সো এই সময়ে 2021-এ আমাদের কোন কোন কালার ট্রেন্ড চলতেছে, কোন কোন কালারের ট্রেন্ড চলতেছে, সেটা হচ্ছে আমরা এই যে এখান থেকে আমরা পেয়ে যাব। দেখেন, এটা হচ্ছে আমাদের একদম প্রথমে আসে, এই কালারের ট্রেন্ড চলতেছে। একটু মানে কি বলবো, বেশি লাইট না, একটু 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 ধূসর টাইপের
সো এই কালার গুলো এইটা 2021 এ চলতেছে। সো আমরা এই যে কালারের কোড টোড সব এখানে দেয়া আছে। সো এটা আমরা ইমেজ আকারে যদি ডাউনলোড করতে চাই, ইমেজ আকারেও ডাউনলোড করতে পারবো। দেখেন, দেন যদি আমাদের মনে হয় যে না এটা লিঙ্কটা কপি করে আমরা কাজ করব, সেটাও পারি। এখানে কালারের নামগুলো দিয়ে দিছে, প্রথমে হচ্ছে ব্লু, পিঙ্ক, দেন ব্লুর মধ্যে যে কালার গুলো অ্যাকচুয়ালি আছে সেগুলো হচ্ছে আমাদের এখানে ট্রেন্ড কালার, সেটা হচ্ছে আমাদের এখানে চলে আসছে। সো আমরা এখানে অ্যাকচুয়ালি এই যে ইমেজটা ডাউনলোড করেছি। এবার আমরা আরেকটা সাইটটা একটু ঘেটে দেখি, এটা একটু সময় লাগতেছে। ওকে, এটা ফন্টের সাইট। ওকে, সো দেন আমরা এখান থেকে একটা কালার নিয়ে, আমরা প্রথম কালারটা নিয়ে আমরা কাজ করি। সো আমরা এখানে কয়টা কালার পাইলাম? এক, দুই, তিন, চার। সো আমরা এখানে চারটা কালার অ্যাকচুয়ালি পাইলাম। এখন হচ্ছে আমি বলি বিষয়টা, এখান থেকে আপনাদের মানে হাজার হাজার কালারের আইডিয়া আছে। আপনারা আপনাদের ডিজাইন বা ক্লায়েন্টের লোগো অনুযায়ী আপনারা বিভিন্ন রকম এখান থেকে কালারগুলো আপনারা চার্টটা নিতে পারেন, যেটা অ্যাকচুয়ালি আপনাদের ডিজাইনে মানে আমরা নিজেরা কালার নিলে কালার অনেক সময় চিনতে পারি না, অনেক সময় ভুল কালার একটার সাথে আরেকটা করে ফেলি। সো প্রথমত আমার মনে হয় যে যারা বেসিক ডিজাইন প্রথমে করতেছেন তারা এখান থেকে কালার সাজেশনটা নিতে পারেন, তাহলে আপনাদের কালার আইডিয়াটা আস্তে আস্তে স্ট্রং হবে এবং আপনাদের ডিজাইনটাও প্রথম প্রথম সুন্দর হবে। প্রথম প্রথম অনেকের ডিজাইন সুন্দর হতে চায় না। সো আমাদের এইটাই হচ্ছে কারণ যে কালার নিতে পারি না অ্যাকচুয়ালি, এবং আমরা সঠিক ফন্ট নিতে পারি না, যে কিভাবে আমরা ফন্ট নিব। দেখেন আমরা এই সাইডটাও চলে আসছি। সো এখান থেকে আমরা যদি যাই, দেখেন আমাদের এই সাইডটা খুবই নাইস, আমার খুব পছন্দের পার্সোনালি। তো এখানে হচ্ছে বিভিন্ন এনভায়রনমেন্টে, প্রকৃতিতে, নেচারে যেগুলো আছে, কিংবা আমাদের ঘর কিংবা আমাদের অফিস, যেখানকার যে কালার, দেওয়ালের কালার, সবগুলো নিয়ে এখানে আমাদের একটা মানে নেচারের ওপর তো কোনো কালার নাই। সো আমাদের এই যে কালার গুলা একটা পাশে একটা ইমেজ দিই, ইমেজ থেকে আমাদের হচ্ছে কালার গুলা কোডিং করছে। ওকে, দেন আমরা এখানে ট্রেন্ড কালার, এখানেও ট্রেন্ড কালার আছে। আমরা 2021-এর ট্রেন্ড কালার কি কি দেখতে চাইলে আমরা এখানে আমরা ক্লিক করতে পারি। এখানে অ্যাকচুয়ালি সার্চ উইথ কালার্স, মুড অর কিওয়ার্ডস লাইক ওশেন, ওয়াইন, মুনলাইটস। সো আমরা এখানে বিভিন্ন রকম যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাই ওই ক্যাটাগরি লিখলেও আমাদের এখানে কালার গুলা চলে আসবে। সো আমরা ওই সাইটটা দেখলাম কিভাবে কালার আনতে হয়। এখন আমরা আমাদের যে ক্লাসের যে মেইন টপিকসটা সেটা নিয়ে আমরা কাজ করি। সো প্রথমত আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে কালারটা, এটা নিয়ে আমরা হচ্ছে কি করব, আমরা প্রথমত একটা আচ্ছা পাওয়ার পয়েন্ট আমরা আরেকটা ওপেন করে নেই নতুন করে। এবার আমরা টোটাল প্রথম থেকে আমরা থিম, কালার, থিম, ফন্ট কিভাবে আমরা ওখানে চুজ করব সেটা আমরা করে দেখাবো। ওকে, দেন মাস্টার স্লাইড। আচ্ছা, প্রথমত আমাদের ওই ইমেজটা এখানে নিয়ে আসতে হবে। সো দেন এই যে ইনসার্টে যাব, যে পিকচার, ইনসার্ট, দেন ডিভাইস সিলেক্ট করতে হবে, করে ওইটা তো আমাদের ডাউনলোডে আছে সম্ভবত। তো ডাউনলোড থেকে আমরা নিয়ে আসতে পারবো। এই যে দেখেন চলে আসছে। ওকে, এখানে চলে আসবে। ওকে, দেন এটা আমরা কপি করব, করে কোথায় নিয়ে যাব, এটা কপি করে আমাদের মাস্টার স্লাইডের যেখানে আমরা কাজ করব সেখানে নিয়ে যাব। আচ্ছা, সবগুলা আপাতত কেটে দিলাম, দিয়ে এটা নিয়ে আসার পরে দেখি আমি বলি কিভাবে করতে হবে। আচ্ছা, এখান থেকে এইভাবে করা যায়, এবং হচ্ছে আরেকটা বিষয় আছে। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে কালারটা নেব, নিয়ে কাস্টমাইজ কালার করবো। এখানে দেখেন অনেকগুলো কালার, গত ক্লাসে আমরা দেখেছি যে এখান থেকে জাস্ট একটা কালার নিয়েছি, কালার নিয়ে কাজ করেছি। তো এখন আমাদের কাস্টম কালার নিয়ে কাজ করব, যে কাস্টম কালার নিয়ে কাজ করব।
সো তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ওকে 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 ওকে, অনেক সময় এই যে এটা আমাদের এখানে কপি হয়ে গেল। এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে এই যে দেখেন এখানে কালার কোডের যে অ্যাকচুয়ালি কোডটা দেওয়া আছে। সো এই কোডটা আমরা কি করব, আমরা ওখানে পেস্ট করে দিব। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে যাব, যাওয়ার পরে আমরা হচ্ছে আমাদের ফার্স্ট কালার হচ্ছে এইটা। হুম, তো এখন আমরা কালার কাস্টমাইজ কালারে যাব, যাওয়ার পরে এখন এটা একটা নাম দিব। নাম দেওয়ার পর কি নাম দিব, নাম দিব হচ্ছে কালার কালার ওয়ান। ওকে, কালার ওয়ান। দেন এই যে দেখেন এখানে অ্যাকসেন্ট অ্যাকসেন্ট 1 2 3 4 5 6, এই যে এখানে 6টা পর্যন্ত যে কালারের যে অ্যাকসেন্ট দেওয়া আছে। এখন দেখি উপরে হচ্ছে টেক্সট ব্যাকগ্রাউন্ড ডার্ক ওয়ান। সো এখান থেকে সব কালার আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড লাইট কালার হচ্ছে হোয়াইট দিয়ে রাখছে। সো হাইপারলিঙ্ক কালার কি হবে, তারপর ফলোড হাইপারলিঙ্ক কালার কি হবে, সব দিয়ে আছে। তো আমরা প্রথমে এই যে এই 6টা কালার আমরা নিয়ে কাজ করবো। এই 6টা কালার কোন কালার আমরা দেখি। আমরা যদি এখানে যাই, যাওয়ার পরে মনে করেন কোন একটা শেপ নিলাম এখানে, হ্যাঁ, শেপ নেওয়ার পরে দেখেন এই যে দেখেন এই যে 6টা কালার, এই যে অ্যাকসেন্ট 1 2 3 4 5 6, হ্যাঁ, এই যে 6টা। সো আমরা অ্যাকচুয়ালি এই যে 6টা নিয়ে আমরা কাজ করব। সো এইগুলা হচ্ছে না, এই পরবর্তী 6টা নিয়ে দেখেন 6 পর্যন্ত সিরিয়াল। সো ওই কালারগুলো আমরা ঠিক করে দিব। মানে আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করব। সো দেন আমাদের কি করা লাগবে, আমাদের হচ্ছে আমরা মাস্টার স্লাইডে আছি। এখন আমরা কাস্টমাইজ কালার আমাদের কালার ওটা চলে গেছে, কালার ওয়ান, হ্যাঁ। এখন আমরা অ্যাকসেন্ট ওয়ান এর ভিতরে যাব, যাওয়ার পরে এই যে দেখেন কোডটা আমরা দেখছি না, হেক্স কোড, সেটা হচ্ছে আমরা যে কোডটা সিলেক্ট করছি ওইটা। দেখি আসে কি। ওকে, ওকে, এই যে চলে আসছে, হ্যাঁ। তারপর আমাদের দ্বিতীয় কালারটা নিলে আমাদের কি করতে হবে, দ্বিতীয় কালারটাতে ডাবল ক্লিক করলে আমাদের কালার কপি হয়ে যাবে। সো দ্বিতীয় কালারটা আমরা নিব, দ্বিতীয় কালারটা এই যে, ওকে দেন, ওকে, দ্বিতীয় কালারটা চলে আসছে। তৃতীয় কালারটা আমরা যদি নিতে চাই, এটার উপর কপি করব, দেন হচ্ছে আমাদের তৃতীয় কালারে যাব। ওকে, দেন হচ্ছে আমাদের তৃতীয় কালার চলে আসছে। তারপর চতুর্থ কালার নিতে হলে আমাদের কি করতে, আমাদের এখানে 4টা কালারই আছে। সো বাকি দুটো কালার আমরা আপাতত, তো এখানে 6টা কালার দিতে হয়। এই যে চলে আসছে 4 নম্বরটা এবং 5 নম্বরটা, 6 নম্বরটা আমরা কি করব, আমরা হচ্ছে কিছু সিমিলার এখান থেকে, এই যে এখান থেকে নিতে পারি আমরা। হুম, এখান থেকে 2টা নিলাম, আপাতত নিলাম। মনে করেন এই যে এই কালারটা নিলাম, এই কালারটা অ্যাকচুয়ালি ওই কালার ইসের সাথে যায়। সো এইটা নিলাম, 5 নাম্বারটা নিলাম। 5 নাম্বারটা যাওয়ার পরে এই যে এখানে ক্লিক করলে, হ্যাঁ, চলে আসছে। অ্যান্ড দেন 6 নাম্বারটা হচ্ছে আমরা এটা সিলেক্ট করি। ওকে, দেন 6 নাম্বারটা আমাদের 6 নাম্বার কালারটাও আমাদের এখানে এখানে আমরা নিয়ে নিলাম। ওকে, দেন আমাদের 6টা কালার এখানে চলে আসছে, কালার ওয়ান। সো দেন আমরা হচ্ছে কি করব, আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে মনে করেন আমরা এই যে আমরা দেখিয়েছি যে গত ক্লাসে মাস্টার স্লাইডের প্রথম স্লাইডে আমাদের হচ্ছে আহ, যদি কোনো নেই, শেপ নেই, তাইলে ওইটা হচ্ছে আমাদের পার্মানেন্ট শেপ হয়ে যাবে। সো আমরা প্রথমে একটা শেপ নেই, হ্যাঁ, প্রথমে আমরা একটা শেপ নেই।
দেখেন আমাদের ওই যে ওই শেপটা আসছে, আমাদের কালার অলরেডি আমরা সিলেক্ট করে দিছি। সো আমাদের হচ্ছে কালার সিলেক্ট করে দিছি এবং হচ্ছে আমরা থিম কালার থেকে কিন্তু আমরা কালার অলরেডি আমরা সিলেক্ট করে দিছি। দেখেন সিলেক্ট করা আছে কালার 1। এই যে দেখেন 1 নম্বর কালার আমরা এডিট করলাম না, 1 নম্বর কালার সিলেক্ট আছে। তো এখন থেকে আমরা যা করব এই কালারের মধ্যে হবে। এখন যদি কোনো সময় ক্লায়েন্ট মনে করে যে ক্লায়েন্টের একটা কালার থিম আছে, তাহলে সে কি করবে? সে তার মতো করে এখান থেকে নিয়ে চেঞ্জ করে ফেলবে। সো যাই হোক আমরা এখানে নিলাম, এখানে হচ্ছে পাশে একটা পিকচার ইনসার্ট করলাম। ওকে, দেন হচ্ছে এটার উপরে আমরা টাইটেল মানে গত মাস্টার স্লাইডে আমরা যেভাবে নিছি, এবার আমরা এবার আসতেছে ফন্টের বিষয়টা। কিভাবে আমরা ফন্ট নিয়ে ফন্ট আমরা এখানে দিব। সো আমরা হচ্ছে দেখি, এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো ফন্ট আছে, কাস্টমাইজ ফন্ট। এখানে আমরা কাস্টমাইজ করে ফন্ট নিতে পারবো, যে কোন কোন ফন্ট আমরা চাই। হ্যাঁ, সো কাস্টমাইজ করে আমরা ফন্ট নিতে পারবো। দেখেন সব ধরনের যতগুলো ফন্ট আমার ইনস্টল করা আছে, তো সব ধরনের ফন্ট এখানে আছে। সো আমরা এখন দেখবো যে কিভাবে কাস্টমাইজ করে ফন্ট নিতে পারবো। সো ফন্টের সাইডে আমরা যাই, যাওয়ার পরে আমরা হচ্ছে দেখি অনেক রকম ফন্ট আছে। হ্যাঁ, বিভিন্ন রকম ফন্ট আছে। তো অ্যাকচুয়ালি আমাদের কোন ধরনের ফন্ট অ্যাকচুয়ালি দরকার সেটা হচ্ছে আমরা এখান থেকে নিব। মনে করেন যে আমরা টপ ফন্টে যাই। হ্যাঁ, টপ ফন্টে যাওয়ার পর দেখেন এই যে এতগুলো সবগুলো টপ ফন্টস, এগুলো অ্যাকচুয়ালি আমাদের পাওয়ার পয়েন্ট ডিজাইনের জন্য দরকার না। সো নিউ ফন্টে দেখি কি কি আছে। The font, okay. ওকে, দেন এখান থেকে আমরা ফন্ট হচ্ছে ডাউনলোড করতে পারবো। ডাউনলোড করে আমরা অ্যাকচুয়ালি সবাই মোটামুটি জানি যে কিভাবে, আর আপনারা যারা জানেন না কিভাবে ফন্ট আমরা এখানে, খুবই খুবই সহজ। আমি জাস্ট নর্মালি একটা ফন্ট আমি এখান থেকে ডাউনলোড করি। হ্যাঁ, নর্মালি জাস্ট এগুলো হচ্ছে ফ্রি। হ্যাঁ, তো নর্মালি জাস্ট এই যে এখান থেকে ডাউনলোড, মনে করেন এই যে এই ফন্টটা কনেরিয়া স্ক্রিপ্ট যে ফন্টটা, সেটা হচ্ছে আমরা ডাউনলোড করবো। সো ডাউনলোড এখানে ক্লিক করলে দেখেন আমাদের ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড যখন হয়ে যাবে তখন হচ্ছে আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে আমরা জাস্ট ওইটা ইনস্টল করে দিলে আমাদের ফন্টের ওখানে চলে আসবে। ওকে, সো যদি আপনাদের কোনো এই ক্লাসটা নিয়ে বুঝতে কোনো কষ্ট, কিংবা মাস্টার স্লাইড বুঝতে কোনো কষ্ট হয়, আপনারা প্রশ্নগুলা লিখে রাখবেন, প্রশ্নগুলো আপনাদের ক্লাসে করবেন এবং আমরা হচ্ছে লাইভ ক্লাসগুলোতে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আমরা আপাতত ফন্টটা ডাউনলোড করার চেষ্টা করছি। সো এই যে এখানে ক্লিক করলেই তো ডাউনলোড হয়ে যায়। হ্যাঁ, হোয়াটস হ্যাপেনিং? ওকে, দেন এখান থেকে আমরা ফন্টটা নিয়ে দেখাই, ওইটা ডাউনলোড হলো, ওইটা আমরা ইনস্টল করে দেখাচ্ছি। তো আমরা কাস্টম যদি ফন্ট নিতে চাই সেক্ষেত্রে আমাদের এখান থেকে দেখেন নিউ, ক্রিয়েট নিউ থিম ফন্টস, এই যে এখানে আসার পরে আমরা হেডিং ফন্ট আমরা মনে করেন চেঞ্জ করবো, অন্য একটা নিবো। So আমাদের হেডিং ফন্ট সবসময় ওইটাই হবে। সো হেডিং ফন্টের ক্ষেত্রে আমি সবসময় প্রেফার করি হচ্ছে রোবোটো। ওকে, রোবোটো নিলাম, কিংবা আরেকটা ফন্টও নিতে পারেন। আর যদি বডির জন্য, বডি ফন্টের জন্য বডিতে যে ইয়া আপনার রেলওয়েটা নিতে পারি। ওকে, 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 দেন এটাই নিলাম আপাতত। হ্যাঁ, দেখেন এটা আমাদের ফন্ট কিন্তু অলরেডি থিম ফন্ট চলে আসছে। হ্যাঁ, সো এটা হচ্ছে আমরা একটা ডিজাইন করলাম। এটা আপাতত হচ্ছে আমরা এখান থেকে মাস্টার স্লাইড থেকে আমরা কাটার পরে আমরা এখানে দেখেন এই যে এটা আমাদের চলে আসছে। তা আমাদের এখানে ইমেজটাও চলে আসছে, ইমেজ প্লেস হোল্ডারও চলে আসছে, এবং আমাদের এখানে অ্যাকচুয়ালি ডিজাইনটাও চলে আসে। সো আমরা এখন এখানে আমাদের টাইটেল লিখতে পারি, পাওয়ার পয়েন্ট 2000
2021 PowerPoint 2021 সো এটা এই যে আমরা টাইটেলটা লিখলাম, এখন আমরা লোগোটাও এখানে বসাইতে পারি। এখন দেন আমরা দেখে পরবর্তী একটা স্লাইড নিয়ে কিভাবে আমরা ডিজাইনটা করতে পারি। দেখেন, মনে করেন যে এখানে আমরা জাস্ট একটা শেপ নিব। হ্যাঁ, আমরা একটা শেপ নিলাম। আমরা শেপ নেওয়ার পরে আমরা এখানে জাস্ট আমরা তখন মনে করেন মাস্টার স্লাইডে নেই নাই, তখন আমরা জাস্ট নর্মালি কাস্টমাইজ এখান থেকে স্লাইডে কাজ করব। সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, মনে করেন আমাদের একটা টেক্সট বক্স নিয়ে এর মধ্যে জাস্ট এখানে লিখে কন্টেন্ট স্লাইড, হ্যাঁ কন্টেন্ট স্লাইড লিখলাম। দেখেন এটা হচ্ছে আমাদের কন্টেন্ট স্লাইড লিখলাম। হ্যাঁ, লেখার পরে হচ্ছে এখানে নিচে কিছু হচ্ছে আমরা লেখা অ্যাড করে দিলাম, কিংবা হচ্ছে এই আর কি। যে এটার কালার আমরা মনে করলাম যে না এটা দিব না, এটার কালার হচ্ছে দিব আমরা হচ্ছে এই যে কয় নম্বরটা, 3 নম্বরটা। সো 3 নম্বরটা দিলাম, পিঙ্ক দিলাম। হ্যাঁ, তো পিঙ্ক দিলাম, পরে আরেকটা নিলাম ব্ল্যাঙ্ক, আরেকটা নেওয়ার পরে আমরা মনে করেন যে এটার একটা শেপ নিলাম। এটা একটা শেপ আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের যে কিভাবে আমরা আপনারা হচ্ছে বিভিন্ন কালার দিতে পারবেন। এবং হচ্ছে দেখেন মজার বিষয় হচ্ছে থিম কালার আমি যখন চেঞ্জ করব তখন একই সাথে পুরা স্লাইডে মানে পুরা প্রেজেন্টেশনের সব কালার আমরা একই সাথে চেঞ্জ করে ফেলতে পারবো। তো এটার কালার মনে করেন একটু আমরা হচ্ছে সো হ্যাঁ 6 নম্বরটা দিলাম। হ্যাঁ, দেখেন 1 2 3 ছয়। তারপরে মনে করেন এর মধ্যে হচ্ছে একটা জাস্ট আমি জাস্ট এমনি নর্মালি ডিজাইন না, জাস্ট আমি বোঝাচ্ছি যে কিভাবে আমাদের কালার সব চেঞ্জ হয়ে যাবে একই সাথে। সো দেখেন এর মধ্যে আমরা হচ্ছে এটা নিলাম নর্মালি নেওয়ার পর এখানে একটা নিলাম। এখানকার একটা কালার আমরা কিন্তু কালার যখন চেঞ্জ করব তখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমরা এই যে এই অ্যাকসেন্ট গুলোর মধ্যে থেকে কালার নিতে হবে, নাইলে কিন্তু হবে না। নাইলে কিন্তু আমাদের কালার একসাথে সব চেঞ্জ হবে না। দেখেন আমি দেখাচ্ছি মজার বিষয়। ওকে, আমরা তো এরকম ভাবে একটা বানাইছি। এখন আমরা দেখি, আমরা যদি মনে করি না, ক্লায়েন্ট যদি মনে করে বা কেউ যদি মনে করে তার এই কালার থিম পছন্দ না, সে কি করবে? সে তখন হচ্ছে এখান থেকে যাওয়ার পরে ডিজাইনে যাওয়ার পরে দেখেন এই যে ভ্যারিয়েন্ট যে অপশন আছে, ডিজাইনে যাওয়ার পরে থিম, হ্যাঁ ভ্যারিয়েন্ট, হ্যাঁ ভ্যারিয়েন্টে যাওয়ার পরে কালার্সে আসার পরে দেখেন এই যে আমি একটা যে কোনো একটা কালার নিয়েছি, মনে করেন রেড অরেঞ্জ। হ্যাঁ, এটা আমি অন্য জায়গা থেকে নিলাম। দেখেন সব কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মজার বিষয় না, সব চেঞ্জ হয়ে গেছে। আবার মনে করেন যে আবার এখান থেকে আরেকটা থিম কালার চুজ করলাম। দেখেন এটা নিলাম। দেখেন সব কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সো আমরা থিম কালার থেকে যদি কাজ করি তাহলে তার সুবিধাটা হচ্ছে এই, যেখান থেকে আমরা একবারে সব কালার আমরা পুরো ডিজাইনে চেঞ্জ করে ফেলতে পারবো। সো এখান থেকে আমাদের একটা একটা করে কালার চেঞ্জ করা লাগবে না। মনে করেন ডার্কটা নিলে দেখেন ডার্কটা চেঞ্জ হয়ে গেছে। ফন্টের ক্ষেত্রেও সেরকম, মনে করেন এই ফন্টটা কি আছে, আমাদের নিছিলাম হচ্ছে কি রোবটও নিছিলাম, হচ্ছে রেলওয়ে নিছিলাম। সো রোবটও আছে হেডিং এ, আর এটা এখানে আছে, এখানে রেলওয়ে আছে। সো দুইটা ফন্ট, এখন আমরা ফন্ট এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবো। সো ফন্ট চেঞ্জ করতে হলে আমাদের কি করতে হবে, ফন্টে যাইতে হবে। ফন্টে যাওয়ার পরে আমরা দেখেন এই যে অফিসের ফন্ট, মনে করেন যে এই যে এখানে দুইটা দুইটা করে ফন্ট দেওয়া আছে, মনে করেন আমরা এটাই নিলাম এরিয়াল। দেখেন চেঞ্জ হয়ে গেছে কিন্তু, হ্যাঁ এরিয়াল হয়ে গেছে, দেখছেন? সো আমরা ফন্ট টু যদি আমরা এটা না চাই তাহলে ফন্ট টু আমরা চেঞ্জ করে ফেলতে পারবো। তার মানে আমাদের সবসময় থিম কালার থেকে কাজ করা লাগবে, মাস্টার স্লাইড থেকে কাজ করা লাগবে। সো বিষয়টা আমরা বুঝতে পারলাম। আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাইলে আপনারা লাইভ ক্লাসে করবেন, এবং লাইভ ক্লাসে আপনাদের টোটাল আরো যেখানে যেখানে আপনাদের সমস্যা সেই ক্লাসগুলো সেখানে সেখানে আমরা নেওয়ার চেষ্টা করব। এখন আমরা আমাদের ক্লাসের আরেকটা টপিক ছিল কি, স্লাইড সাইজ। সো সাইজটা নিয়ে আমরা কাজ করি। সো দেন এখানে আমরা যাওয়ার পরে দেখবো যে এই যে ডিজাইনে যাওয়ার পরে দেখবো যে স্লাইড সাইজ একটা অপশন আছে। সো আমরা যদি মনে করি এটা সাইজ আছে ওয়াইড স্ক্রিন 16:9, সো আমরা যদি স্ট্যান্ডার্ড করি, দেখেন আমরা এটা যদি ক্লিক করি পুরোটা চেঞ্জ হয়ে যাবে। সো ম্যাক্সিমাইজ করবো নাকি ইনশিওরিটি করবো, মনে করেন ইনশিওরিটি করলাম। দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে।
আমরা যদি এটা যদি ম্যাক্সিমাইজ আবার যদি এটাতে ব্যাক আনি, ওকে ব্যাক আনার পরে আবার কিছু বিষয় হচ্ছে যে এখান থেকে করছিলাম মাস্টার স্লাইড থেকে করলে সব ঠিক থাকে, এখান থেকে এরকম হয়ে গেছে। তো আমি দেখাচ্ছি কিভাবে আপনারা যখন করবেন তখন হচ্ছে এই যে আমরা কি করছিলাম স্ট্যান্ডার্ডে যে আমরা ইনশিওরিট করছিলাম, তো ম্যাক্সিমাইজ যদি করি তাইলে বাইরে চলে যাচ্ছে, মানে ওই শেপ ঠিকই থাকতেছে কিন্তু স্লাইড ছোট হয়ে যাচ্ছে। সো ইনশিওরিট করলে ওই স্লাইডের মাপে এটা হয়ে যাবে। সো আমরা যদি মাস্টার স্লাইড থেকে করি কাজটা তাহলে হচ্ছে আমাদের ওই ঝামেলাটা হয় না। তো স্লাইডের চেঞ্জ অনুযায়ী আমরা যে চেঞ্জ করতে চাই ওইটা অনুযায়ী, যেমন প্রথম স্লাইডে কিন্তু চেঞ্জ হয় না, দেখেন আমি হচ্ছে স্ট্যান্ডার্ডে যদি করি ইনশিওরিট করলাম, দেখেন প্রথমে কিন্তু চেঞ্জ হয় না, ওই শেপ অনুযায়ী ও হচ্ছে ওর মতো করে নিয়ে নিছে প্রথম, কারণ প্রথমটা মাস্টার স্লাইড থেকে করা এবং বাকিগুলো আমরা এডিটেবল আমরা হচ্ছে নর্মালি করছি, তারপরও এটা চেঞ্জ হয় না, এটা হচ্ছে ইনশিওরিট, এটা একটু উপরে তুলে দিলে হয়ে যাবে। পরের গুলা হচ্ছে এটা জাস্ট একটু উঠাই দিলাম, দ্যাটস ইট, এটাই। সো আমরা আমাদের অনেক সময় A4 সাইজের কাজ করা লাগতে পারে, সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, কাস্টম স্লাইড যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে, এই যে A4, হ্যাঁ A4 করলাম, করার পরে A4 হচ্ছে ল্যান্ডস্কেপ হয় পোর্ট্রেট হয়, পোর্ট্রেট হয় অবশ্যই, পোর্ট্রেট হয়, পোর্ট্রেট সিলেক্ট করে দিলাম, দেখেন এনশিওর ইট, এই যে পোর্ট্রেট হয়ে গেছে, দেখেন পোর্ট্রেট হয়ে গেছে। সো এটা হচ্ছে আমরা একটু তুলে দিব এবং হচ্ছে মূল কথা যে আমরা যখন আগেই নিব তখন আগেই হচ্ছে এইভাবে নিয়ে আমরা কাজ করব। তো দেন হচ্ছে আজকের ক্লাসে দেখালাম কিভাবে হচ্ছে এডিট থিম। ওকে আরেকটা জিনিস দেখানো হয় না, কিভাবে আমরা হচ্ছে আমরা তো এখান থেকে ডাউনলোডই করতে পারতেছি না, আচ্ছা এখান থেকে এটা ডাউনলোড করি, মনে করেন ইউনিফ্লেক্স একটা ফন্টের নাম, আচ্ছা এই যে ডাউনলোড হয়েছে, ওকে এখন তখন তো তাইলে আমরা এখান থেকে কি করবো, এখান থেকে আমরা ওইটাতে যাব, ওই ফোল্ডারটাতে যেখানে ডাউনলোড হয়েছে, ডাউনলোড হওয়ার পর ওখানে যাওয়ার পরে দেখবো যে ওখানে অ্যাকচুয়ালি আমাদের এটা এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট করার পরে দেখেন আমরা একটা এক্সট্রাক্ট করার পরে আমরা এই যে নিচে এই যে এটা পাবো, এই ফাইলটা পাবো, এটা হচ্ছে ফরম্যাট হচ্ছে টিটিএফ। সো টিটিএফটা আমরা ডাবল ক্লিক করলে দেখেন এই যে ফন্ট গুলো চলে আসে এবং ইনস্টল যে অপশনটা আছে, সো আমরা এখান থেকে ইনস্টল করে দিতে পারবো, জাস্ট ইনস্টল করলে হয়ে যাবে, আরো অনেক রকম সিস্টেম আছে, আমি বলবো জাস্ট এখান থেকে যতগুলো হয় ইনস্টল করে দিবেন। সো এখন আমরা এটা খুঁজবো যে এখানে আমাদের ফন্টের মধ্যে এটা আসছে কিনা, আমি কেটে দিই এটা, দেখেন এটাও হচ্ছে, এটাও কেটে দিই, দেওয়ার পরে দেখেন ওকে, তারপরে আমাদের যদি নতুন করে পাওয়ার পয়েন্ট, তো আমরা যদি নেই তখন আমরা আমাদের ফন্টের নাম কি ছিল, ইউনিফ্লেক্স। সো আমরা ইউনিফ্লেক্স ফন্টটা দেখেন কোথায় পাবো, ওকে দেন হচ্ছে আমরা মনে করেন এখানে কিছু একটা লিখবো, হ্যাঁ ওকে পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্ট লিখলাম। এখন আমরা যদি ফন্টে যাই আমাদের দেখেন এখানে খুঁজতে হবে ইউনিফ্লেক্স আমাদের ফন্টের নাম, আমরা একদম লাস্টে আসবো কারণ আমরা লাস্টের দিকে পাবো, দেখেন এখানে হচ্ছে ইউনিফ্লেক্স এই যে ইউনিফ্লেক্স, এই যে ফন্টটা চলে আসছে ইউনিফ্লেক্স, এই যে দেখেন ইউনিফ্লেক্স চলে আসছে, এই যে আমরা পেয়ে গেলাম ফন্টটা। তো এখান থেকে আমরা আপনার নর্মালি জাস্ট ইনস্টল করে দেখেন সুন্দর ফন্টটা, এটা বাচ্চাদের ডিজাইন করবো, কার্টুন টাইপের ডিজাইনের জন্য খুবই সুন্দর। সো আমরা দেখলাম আজকের ক্লাসে আমরা দেখলাম কিভাবে আমরা এডিট থিম থেকে আমরা মাস্টার স্লাইড থেকে আমরা এডিট থিম থেকে আমরা কালার কিভাবে আমরা থিম কালার নিতে হয়, কিভাবে থিম ফন্ট নিতে হয়। সো আজকের ক্লাসটা সবাই আরেকবার মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনারা যখন ভিডিওটা দেখবেন বারবার অফ করে পজ করে আপনারা কাজ করার চেষ্টা করবেন নিজে নিজে, তাইলেই আপনারা শিখতে পারবেন। সো আজকের ক্লাস এতটুকুই। সো নেক্সট ক্লাসের জন্য সবাইকে স্বাগতম, আর কোনো প্রশ্ন থাকলে আপনারা লাইভ ক্লাসে করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।